নিজস্ব অর্থায়নে আলহাজ জমির আহমদ সাহেব এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাজির হোসেন, প্রধান শিক্ষক, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আমি 2002 সনের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বিদ্যালয়ে সুদূর কুমিল্লা থেকে, আমার বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা, আমি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি 2002 সনের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তারপরে পরবর্তী আমি 2010-এর 29শে ডিসেম্বর আমি প্রধান শিক্ষক হিসাবে উন্নীত হই। অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি, যার বদান্যতা, যার অবদানে, যার অক্লান্ত পরিশ্রমে, যার দানশীলতার স্বাক্ষরস্বরূপ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই মহান ব্যক্তি জনাব আলহাজ জমির আহমদ সাহেব, উনি আমাকে প্রধান শিক্ষক হিসাবে উন্নীত করে আমাকে ধন্য করেছেন। আমি ওই মহান ব্যক্তির প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম পরিচালনা করায় এবং অত্র এলাকার ম্যানেজিং কমিটি অত্যন্ত আন্তরিক থাকায় বিগত বছরগুলোতে আমরা অত্র এলাকায় এই বিশ্বনাথ উপজেলার মধ্যে আমরা ফলাফলের দিক দিয়া এবং বিভিন্ন কৃতিত্বের দিক দিয়া আমরা 1, 2, 3 নম্বরে আমরা একটা পজিশন পেয়ে যাই। কোনো সময় আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি শীর্ষ 5-এর মধ্যে আমরা থেকে যাই। 16ই ডিসেম্বর আমাদেরকে ছেড়ে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয় তিনি পরপারে চলে গেলেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। উনি যে অত্র এলাকাকে দিয়েছেন, অত্র এলাকাকে যেরকম ওনার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, অত্র এলাকা ওনাকে আজ স্মরণ করে এবং এটার স্বীকৃতিস্বরূপ ওনার সুযোগ্য উত্তরসূরি, ওনার অত্যন্ত স্নেহের তনয় জনাব মোহাম্মদ মঞ্জুর আহমদ অত্র বিদ্যালয়ের হাল ধরেছেন। উনি বর্তমান প্রতিষ্ঠানটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন এবং ওনারও এরকম, ওনার বাবার মতো এরকম দানশীল ব্যক্তিত্ব। উনি যখন তখনই স্কুলের জন্য ওনার হাতকে প্রসারিত করে দেন। উনি এই বিদ্যালয়ের জন্য উনি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং তরুণ নেতা। বিদ্যালয়টিকে উত্তরোত্তর উন্নতির জন্য উনি যথেষ্ট আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছেন। উনি আমাদেরকে যথেষ্ট একটা সম্মান এবং শ্রদ্ধার সাথে শিক্ষকদেরকে সাথে আচরণ করেন। আমি অত্যন্ত প্লিজড ওনার এই ব্যবহারে। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি তো তরুণ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং ওনার সাথে যারা আজকে কমিটির সদস্য হিসাবে আছে, ওনারাও অত্যন্ত দক্ষতার সাথে এবং সকলেই মোটামুটি এখানে তরুণ ওনারা সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে বিদ্যালয়টির পরিচালনা করে যাচ্ছেন। আমি বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য এবং আমার শিক্ষক স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের জন্য ওনারা উত্তরোত্তর উন্নতির জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আমি সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।
আমিও দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ এই অত্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক থেকে পরবর্তীতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি। অত্র এলাকার জনগণ অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা এবং সম্মান দিয়ে আমাকে অত্র এলাকায় প্রধান শিক্ষক হিসাবে আসীন করেছেন। আমি অত্র এলাকার প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা, আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমি অজিত চন্দ্র দেব, সহকারী প্রধান শিক্ষক। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ব্যক্তিত্ব, শিক্ষাদরদী, আমার পরম শ্রদ্ধেয় মরহুম আলহাজ জমির আহমদ সাহেব। তিনি গত 16ই ডিসেম্বর আমাদের মধ্য থেকে তিনি চলে গেছেন না ফেরার দেশে। রেখে গেছেন এই নিভৃত পল্লীতে এই মানুষ গড়ার এই কারখানা। মরহুম আলহাজ জমির আহমদ সাহেব সুদূর আমেরিকায় বসবাস করে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি 1969 সালে প্রতিষ্ঠা করেছিলেন একক অর্থায়নে। তিনি চেয়েছিলেন এই এলাকায় একটি আলোকিত মানুষ গড়ার কারখানা প্রতিষ্ঠা করে এলাকার প্রত্যেকটি মানুষ যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। তার এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল 1969 সালে। প্রতিষ্ঠার পর থেকে আপনারা জানেন এই বিদ্যালয়টি লেখাপড়া সহ সাংস্কৃতিক খেলাধুলা অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। মরহুম আলহাজ জমির আহমদ সাহেব আপনারা জানেন এই বিদ্যালয়ে 1 একর 66 শতক ভূমি দান করেছেন। শুরুতে তিনি এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতন তিনি এককভাবে তাহার কষ্টার্জিত অর্থ দিয়ে সেই ব্যয়ভার তিনি বহন করেছেন। ওনার জীবনের আমি মনে করি, আমার যতটুকু মনে হয় যে ওনার জীবনের কষ্টার্জিত অর্থ এবং ওনার জীবনের সকল স্বপ্ন এই প্রতিষ্ঠানকে নিয়েই ছিল। তিনি এই বিদ্যালয়ের পেছনে বহু অর্থ ব্যয় করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। এমনকি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত এই বিদ্যালয়কে নিয়েই তিনি সার্বক্ষণিক ভেবেছেন। আপনারা হয়তো জানবেন যে তিনি যখন মৃত্যুবরণ করেন গত 16ই ডিসেম্বর, তখন তিনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব তিনি তখন পালন করছিলেন। তো ওনার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিদ্যালয়কে নিয়ে যেভাবে স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্নের বিদ্যালয়টি আজকে অত্র এলাকায় সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলছে। তো আপনারা জানবেন যে
এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে প্রায় 750 মতো। এই বিদ্যালয়টি গত 2019-এর এসএসসি পরীক্ষায় 10টি A+ সহ শতভাগ রেজাল্ট অর্জন করেছে এবং প্রতি বছরই এই বিদ্যালয়টি ফলাফলের দিক দিয়ে অত্যন্ত সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক কর্মকাণ্ডে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অতুলনীয়। প্রতি বছরই সর্বক্ষেত্রে খেলাধুলা, লেখাপড়া সহ সকল ক্ষেত্রেই অত্যন্ত অগ্রণী ভূমিকা রেখে চলছে। আপনারা জানেন যে এই বিদ্যালয়টি বিশ্বনাথ এবং ওসমানীনগরের সংযোগস্থলে অবস্থিত। এই বিদ্যালয়ে থেকে বিশ্বনাথ এবং উসমানীনগরের হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্তে দেশ সেবায় এরা কাজ করে চলছেন। তো আমি প্রথমেই এখানে যে কথাটা বলতে চাই যে আপনারা আরও জানবেন যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জমির আহমদ সাহেব মৃত্যুবরণ করার পর থেকে তার সুযোগ্য উত্তরসূরি, তারই সুযোগ্য সন্তান জনাব মঞ্জুর আহমদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের সকল কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে তিনি সম্পন্ন করে যাচ্ছেন। আমাদেরকে শিক্ষাদান কার্যক্রম সহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে বিভিন্ন সহযোগিতা দিয়ে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছি, বিশ্বনাথ উপজেলার শেষ প্রান্তে, উসমানীনগর উপজেলার শুরু, দুই উপজেলার মিলনস্থল, আপনাদের ঐতিহ্যবাহী নতুন বাজার। এই নতুন বাজারই প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের এই এলাকার একজন কৃতি সন্তান, সুদূর যুক্তরাষ্ট্র প্রবাসে থেকে যিনি স্বপ্ন দেখেছিলেন এই অঞ্চলের জ্ঞান গরিমা বিস্তারের জন্য, এই এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, যাকে বিভিন্নভাবে আমরা উল্লেখ করতে পারি জ্ঞানের ফেরিওয়ালা হিসেবে, যিনি আবির্ভূত হয়েছিলেন 1969 সালে প্রতিষ্ঠা করেছিলেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজ তিনি আমাদের মধ্যে নাই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আলহাজ জমির আহমদ সাহেবকে,
যিনি গত বছরের 16ই ডিসেম্বর আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময়কালীন যারা ওনাকে এই একটি অতি গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশকে উন্নত করার জন্য, এলাকার শিক্ষা দীক্ষাকে উন্নত করার জন্য যারা ওনাকে সহযোগিতা করেছিলেন, ওনাদের মধ্যে যারা আজকে দুনিয়াতে নাই, মরহুম হয়ে গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন। এই প্রতিষ্ঠান আজকে অনেক বছর যাবৎ এলাকায় জ্ঞান বিস্তারে কাজ করছে। যদিও এই প্রতিষ্ঠানটি একটি অজপাড়া গায়ে, কিন্তু তার শিক্ষক মণ্ডলী আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে পাঠদান করে আসছি। আমরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো আমরা প্রায় শতভাগ, প্রতি বছর শতভাগ রেজাল্ট উপহার দিচ্ছি। এর পিছনে আপনারা জানেন আমাদের মরহুম আলহাজ জমির আহমদ সাহেব অত্যন্ত কঠোর পরিশ্রম আমাদেরকে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। করার পরেও বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি এতটুকু সময় ব্যয় করতেন বিদ্যালয়ের প্রতি। বিদ্যালয়টিকে তিনি তার সন্তান তুল্য মনে করতেন। বিদ্যালয়ের কোনো উন্নয়নে ওনার চোখে চোখ দিয়ে আনন্দ অশ্রু আসত, যে এত খুশি হতেন। আমরা বাস্তবে দেখেছি, আমরা এক একটা ফলাফলের সময় ফলাফল অন্য যারা ফলাফল প্রার্থী তাদের জানার আগে ওনার যে আগ্রহটা, যে কখন রেজাল্ট আসছে, কী হয়েছে, কী আশয় বিষয়, এগুলো জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে বসে থাকতেন। এবং বিদ্যালয়কে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, বিদ্যালয়কে কিভাবে একটি মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, তার স্বপ্ন তিনি আমৃত্যু দেখেছেন। আমরা ইতিমধ্যে ওনাকে হারিয়েছি। আমরা গভীরভাবে ওনার সেই অবদানকে স্মরণ করছি। এবং বিশেষ করে আমাদের বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থী দেশে বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং লেখাপড়া করে বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করতেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাই মিলে যদি আমরা এই প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে খেয়াল করি, এই প্রতিষ্ঠানকে কীভাবে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, এই স্বপ্ন দেখি, তাহলে অবশ্যই এই বিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয় যখন একদম শেষ পর্যায়ে আসছিলেন, তখন ওনার নিজে চলাফেরা করাটা কঠিন হয়ে গেছিল। ওনার সুযোগ্য সন্তান জনাব মঞ্জুর আহমদ সাহেব, উনি ওনার বাবাকে নিয়ে প্রায়ই বিদ্যালয়ে আসতেন, কিন্তু আসিয়া অনেক সময় উনি গেটের ভিতরে আসতেন না, যেহেতু ওনার বাবাই ওনার বিদ্যালয়কে